নমস্কার। আজ একটি বিশেষ প্রশ্ন বা ঘটনা নিয়ে আসা হলো। এই বিষয়ে একটু আলোচনা করার ইচ্ছা। কিছুদিন ধরে একটা প্রশ্ন মনের আনাচে কানাচে ঘোরাফেরা করছে, কিছুতেই বাড়ির এলাকা ছেড়ে বেরোচ্ছে না। এই নিয়ে এক দুজনের সঙ্গে একটু কথা হলো। প্রশ্নটা তবে কি? প্রশ্নটা হলো, কিছু বছর ধরে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে দীক্ষা নেওয়া হয় একজনের কাছ থেকে আর গুরু বলা হয় আর একজনকে। এটা কেমন? এই যে গুরু শিষ্যের পরম্পরা, সনাতন ধর্মের সেই অনাদিকাল থেকে প্রবাহিত। যখন ভারতবর্ষে বা সনাতন ধর্মে ঋষিবাদের যুগ ছিল, তখন ঋষিরা ছিলেন গুরুদেব। এবং পরে পরে এমনও দেখা গেছেন গুরুদেবগণ দীক্ষা দিয়ে থাকেন এবং তাদের লক্ষ্য হলো ইষ্ট, অর্থাৎ স্বয়ং ভগবান। আবার এমনও দেখা গেছে যে যার কাছ থেকে দীক্ষা নেওয়া হচ্ছে সেই সমস্ত মুনি ঋষি গুরুগণ, তারা তাদের শিষ্যকে ব্রহ্মজ্ঞান পাইয়ে দিতেন বা ব্রহ্মজ্ঞান লাভ করিয়ে দিতেন। এবং এর মাধ্যমে সেই সমস্ত শিষ্যগণ যখন ব্রহ্মজ্ঞান লাভ করতেন, তখন গুরুকে ব্রহ্মরূপে সর্বত্র দর্শন করতেন। এমন একটি ঘটনা ঘটেছিল নারদ মহারাজের ক্ষেত্রে। নারদ মহারাজ ব্রহ্মজ্ঞান লাভের জন্য স্বয়ং ভগবান শ্রী নারায়ণের কাছে গিয়েছিলেন। নারায়ণকে উনি বললেন, হে ভগবান, আমাকে ব্রহ্মজ্ঞান পাইয়ে দিন। তখন শ্রী নারায়ণ বললেন, দেখো, আমি তোমার গুরু নই। গুরু হলেন, অর্থাৎ তোমার গুরু হলেন সনত কুমার, তুমি তার কাছে যাও। কিন্তু নারদের এই কথাটি শুনে পছন্দ হলো না। কেননা তিনি বললেন যে আমি স্বয়ং ভগবানের নাম করি এবং তাকে জানার জন্য একজন ঋষির কাছে আমাকে যেতে হবে। এই ছিল তার দ্বিধা, দ্বন্দ্ব বা প্রশ্ন। তখন ভগবান একটি সুন্দর কথা বললেন। তিনি বললেন যে, দেখো নারদ, আমি তো আমার নাম আমি করি না, তাই আমার নামে কি আনন্দ আমার যারা ভক্ত তারা জানে, কেননা তারাই আমার নাম করে থাকে। তাই আমার নামে কি আনন্দ, আমার নামে কি মধু আছে, তার জন্য বা জানার জন্য বা অভিজ্ঞতা লাভের জন্য বা উপলব্ধির জন্য তোমাকে অন্যের কাছে যেতে হবে। অর্থাৎ সনত কুমারই তোমার নির্দিষ্ট গুরু, তুমি তার কাছে যাও। যাক, পরবর্তীকালে নারদ সনত কুমারের কাছে এলেন। সনত কুমারের কাছে আসার পর সনত কুমার বলছেন, নারদ, তুমি স্বয়ং ভগবানের নাম করো,
তাই তাকে পাওয়ার জন্য, তাকে জানার জন্য তুমি কিনা একজন ঋষির কাছে এলে। এই কথা শুনে নারদ মনে মনে ভাবছে, ভগবানের সঙ্গে আমি যে কথা বলেছি বা কথা হয়েছে, ইনি দেখি সবই জানেন। এই কথা যখন ভাবছেন তখন সনত কুমার বললেন, নারদ, তুমি হয়তো ভাবছ আমি ভগবানের সঙ্গে যা আলোচনা করেছি, কথা বলেছি, তা দেখি ইনি সবই জানেন। নারদ তখন দেখছে, বাবা, এ তো মহাবিপদ। অন্তরে আমি যা যা ভাবছি, আমার মন যা যা ভাবছে, তা সবই উনি জানতে পারেন, উনি তো অন্তর্যামী। তখন তার চরণে পড়ে বললেন, প্রভু, আমাকে ক্ষমা করো, আমি অজ্ঞ, আমি শিশু, আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো। তখন বললেন, ঠিক আছে, বলো তুমি কেন এসেছো। তখন বললেন, গুরুদেব, আমার ব্রহ্মজ্ঞান লাভ করিয়ে দিন, আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই। ঠিক আছে, এইভাবে তার কাছে শিক্ষা শুরু হয় এবং সাধন ভজন করে যখন সে গুরুকে লাভ করেছে, ব্রহ্মজ্ঞান লাভ করেছে, সমস্ত ক্ষেত্রে সর্বত্র এই যে সর্বং খলিদং ব্রহ্ম, সেই রূপ দর্শন করছেন, সর্বত্র তিনি গুরু রূপ দর্শন করছেন। এই সময় শ্রী ভগবান শ্রী নারায়ণ তাকে পরীক্ষা করতে এলেন। এসে বললেন, নারদ, কেমন আছো তুমি? তখন নারদ বলছে, তুমি কে? তখন উনি বললেন, আমি তোমার সেই ভগবান শ্রী নারায়ণ। তখন নারদ গভীরভাবে ভাব তন্ময় হয়ে বিরাজমান, সেই ভাবের তন্ময়তার মধ্য দিয়ে তিনি বললেন, আমি তো তোমাকে চিনতে পারছি না। তুমি আমার সামনে যদি দর্শন দিতেই হয় বা দেখা দিতেই হয়, তবে আমার গুরুর রূপে এসো। এই যে কাহিনীটি এখানে সংক্ষিপ্ত আকারে বলা হলো, এর থেকে আমরা কি জানতে পারি বা কি বুঝতে পারছি? যে গুরু, যার কাছ থেকে আমরা দীক্ষা নিয়ে থাকি, যিনি আমাদের হাত ধরে ক্রমে ক্রমে সেই গুরুময় জগতে বা গুরু ব্রহ্ম সেই অবস্থায় নিয়ে যান, সেই জ্ঞান করিয়ে দেন, সেই উপলব্ধি করিয়ে দেন, তিনি গুরু। এইভাবে চলতে থাকে। পরবর্তীকালে একটু চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন আসে। শ্রীরামকৃষ্ণ বললেন, গুরু হলো ঘটক। সে নারী পুরুষ বা স্বামী স্ত্রীর সঙ্গে সংযোগ করিয়ে দেয়, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে সংযোগ করিয়ে দেয়, বিবাহ করা পর্যন্ত, ঘটনা পর্যন্ত তার সেখানে উপস্থিত থাকে, তারপরে চলে আসে। তার সঙ্গে তার পরবর্তীকালে আর কোনো সম্পর্ক থাকে না। অর্থাৎ এখানে সেই নারী হলো শিষ্য, আর তার স্বামী হলো স্বয়ং ভগবান, স্বয়ং ইষ্ট। সেই ইষ্টের কাছে পৌঁছানোর জন্য ঘটক অর্থাৎ গুরু রূপে শিষ্যকে তার কাছে পৌঁছে দেয়। এমন ঘটনা ঘটে। তাই শ্রী রামকৃষ্ণ বলছেন, গুরু হলো ঘটক বা অনুঘটক। এই ঘটকের ভূমিকা হচ্ছে গুরুর। কিন্তু এর পরবর্তীকালে এই যে গুরু শিষ্যের পরম্পরা বা গুরু
শিষ্যের যে সম্পর্ক, ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। কীরকম? পরবর্তীকালে, বিশেষ করে ব্রিটিশ আমলের শেষের দিকে বা পরবর্তীকালে যে সমস্ত মহাপুরুষগণ ভারতবর্ষে জন্ম নিলেন, তাদের ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেল। কীরকম? অর্থাৎ যে সমস্ত ব্রহ্মজ্ঞ গুরুদেবগণ বা যাদের সদ্গুরু বলা হয়, তারাই ইষ্ট, তারাই গুরু। অর্থাৎ তিনি যাদের দীক্ষা দিলেন তাদেরকে ভগবানকে দেখিয়ে দিলেন না, তারা ভগবানকে দেখিয়ে দিলেন না, বা ইষ্ট বলে ইষ্ট ব্যাপারটাকে সামনে রাখলেন না, বা প্রথম প্রথম রাখলেও পরবর্তীকালে পরিবর্তন হয়ে গেল। তা কি না, গুরুই ঈশ্বর, গুরুই ব্রহ্ম, গুরুই সব। এক ধরনের বলা যায় গুরুবাদ সৃষ্টি হলো বা সৃষ্টি করলেন সেই সমস্ত মহাপুরুষগণ, এবং তাদের যে শিষ্যগণ, তারা গুরুকেই সব, গুরু গুরু ভাই, গুরু বোন, গুরু মা, গুরু পিতা, গুরু ব্রহ্ম, গুরু ভগবান, এই ভাব জাগ্রত করে দিলেন। যদিও পরবর্তীকালে আমরা শ্রী মাধবের গুরু সম্বন্ধীয় কিছু কথা রয়েছে, তার থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে গুরুই একমাত্র ঈশ্বর, ঈশ্বরই একমাত্র গুরু। ঈশ্বরের বা ভগবানের দুটি রূপ আছে, তার ভগবানত্ব, তার গুরু রূপ অর্থাৎ গুরুত্ব। এই দুই রূপে তিনি এই বিশ্বকে পরিচালনা করেন। যখন তিনি ভগবান, তখন তাকে যারা প্রার্থনা করে তাদের তিনি রক্ষা করেন, কিন্তু ক্রমে ক্রমে তার অন্তরের আলোক উদ্ভাসিত রূপে নিয়ে এসে মানুষ করে তোলেন না। মানুষ হতে গেলে বা আমাদের সেই আধ্যাত্মিকতার চরম পর্যায়ে পৌঁছাতে গেলে, ব্রহ্ম দর্শন করতে গেলে তাকে গুরু রূপে পাওয়া দরকার। তাই তার মধ্যে দুটো রূপ বিদ্যমান থাকে, একটা ভগবান রূপ আর গুরু রূপ। তিনি গুরু, তিনি একমাত্র গুরু, পরম গুরু। আর তিনি সেই পরম গুরু, বা তিনি যখন অবতার রূপে পৃথিবীতে আসেন, তিনি অবতার গুরু, তিনি পরম গুরু। তাই পরম গুরু একমাত্র গুরু, বিশ্বে আর কেউ গুরু হতে পারে না। মানুষ, মুনি, ঋষি, দেবতা কেউই গুরু হতে পারে না, বা গুরুর ব্যাপারটা থাকে না। কেননা গুরু একজন। তিনি কি করেন? দেহ উপযোগী দেহের মধ্য দিয়ে তিনি দীক্ষা দিয়ে থাকেন। অর্থাৎ কোনো মুনি, ঋষি, দেবতা বা সাধক সাধিকা সাধন বাজন করে বা প্রথম থেকেই যদি তার দেহ বিশুদ্ধতা থাকে বা বিশুদ্ধ থাকে, তবে সেই বিশুদ্ধ দেহের ভিতর দিয়ে তিনি দীক্ষা দিয়ে থাকেন। সাধারণ মানুষ ভাবে ওনার কাছ থেকে দীক্ষা নেওয়া হলো, অর্থাৎ যাকে তারা সামনে দেখে তার কাছ থেকে দীক্ষা পাওয়া গেল। কিন্তু প্রকৃতপক্ষে শ্রী মাধবের দর্শন অনুসারে জানা যাচ্ছে যে স্বয়ং ভগবান, স্বয়ং গুরু রূপে পরম গুরু তিনি জগৎগুরু, তিনি পরম গুরু, তিনি বিশ্বগুরু। তিনি ওই বিশুদ্ধ দেহের মধ্য দিয়ে তিনি দীক্ষা দেন। তাহলে গুরু একজন, তিনি ইষ্ট, তিনি গুরু, তিনি সব।
এই ব্যাপারটাও পরবর্তীকালে আমরা হয়তো জানতে পারব, কিন্তু আমরা যে প্রেক্ষাপট নিয়ে আলোচনায় বসেছি বা বসা হয়েছে সেখানে কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে না। সেখানে দেখা যাচ্ছে তিনি যে সমস্ত বিশুদ্ধ দেহের মধ্য দিয়ে দীক্ষা দিয়ে থাকেন সেই সমস্ত বিশুদ্ধ ব্যক্তিগণ সৎ গুরু রূপে বিবেচিত হচ্ছে, এবং তিনি যাদের দীক্ষা দিচ্ছেন তারা সেই গুরু সদ্গুরুগণের কেই ভগবান বা সমস্ত কিছু রূপে পরিগণিত করছে বা আরাধনা সাধনা করছে। যদিও ব্যাপারটা খারাপ নয়, এতেও আমাদের প্রয়োজনীয় কাজ হতে পারে। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই সমস্ত মহাপুরুষগণ কতটা ক্ষমতা সম্পন্ন। শ্রী মাধব তার জ্ঞান সংহিতা গ্রন্থে বলছেন, মহাপুরুষ এবং ভগবানের মধ্যে পার্থক্য কোথায়, ঈশ্বরের সঙ্গে মহাপুরুষদের পার্থক্য কোথায়, বা অবতারের সঙ্গে এই মহাপুরুষদের, এই সমস্ত মহাপুরুষদের বা সিদ্ধ ব্রহ্মজ্ঞ পুরুষদের পার্থক্য কোথায়, তা বলছেন তিনি যে এই মহাপুরুষগণ নিজেরা ঈশ্বর লাভ করে, কিন্তু তার পরবর্তী প্রজন্মকে ঈশ্বর পাইয়ে দিতে পারেন না। সর্বাপেক্ষা মুক্তি দিতে পারেন, মোক্ষ দিতে পারেন না। এই ঘটনাটা আমরা কিন্তু সবাই জানি না। পরবর্তীকালে একটা জিনিস লক্ষ্য করা যায়, ঠিক এই ব্যাপারটি লক্ষ্য করা যাচ্ছে যে পরবর্তীকালে বা এই সময় যে সমস্ত মহাপুরুষগণ এসেছেন তাদের পরবর্তী জেনারেশনরা কেউ যে ঈশ্বর পেয়েছে বলে আর জানা যাচ্ছে না। তবে অনেকটা উন্নত, অর্থাৎ কেননা তিনি বলছেন মুক্তি পর্যন্ত পেতে পারে বা মুক্তি লাভ করতে পারে সেই সমস্ত সৎ গুরুদের মাধ্যমে, মোক্ষ পায় না। এবার প্রশ্ন হলো, এর পরবর্তীকালে অর্থাৎ তিনি যে সমস্ত শিষ্যদের রেখে গেলেন যারা মুক্তি পর্যন্ত পৌঁছেছে, তারা যখন দীক্ষা দিচ্ছে তাদের শিষ্যদের তিনি কোন পর্যন্ত পৌঁছে দিতে পারেন? মোক্ষপ্রাপ্ত ব্যক্তি যখন তার শিষ্যকে মুক্তি পর্যন্ত পৌঁছে দেন, এবার মুক্তিপ্রাপ্ত শিষ্য বা গুরু তার শিষ্যদের কত দূর পর্যন্ত এগিয়ে দিতে পারে? সেখানে দেখা যাচ্ছে যে কিছুটা বা উন্নতি লাভ করলেও মুক্তি পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা তার নেই। তাহলে সে আরও নিচে থাকছে, আরও তুলনামূলক কম উন্নত অবস্থায় থাকছে। এবার এই সমস্ত ব্যক্তিগণ যখন তারাও দীক্ষা দিচ্ছে পরবর্তীকালে, তারা তার শিষ্যদের ভক্তদের কত দূর পৌঁছে দিতে পারবে? এইভাবে যদি 2-3টে জেনারেশন অতিবাহিত হয় তাহলে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে সেই যে শক্তি তিনি তার মুক্ত শিষ্যের মধ্যে দিয়েছিলেন, সেই মুক্ত শিষ্যের মধ্য দিয়ে তার পরবর্তী প্রজন্মের মধ্যে এসেছে, সেই শক্তি ধীরে ধীরে কমতে কমতে একটা সাধারণ মানুষের মধ্যে, সাধারণ শিষ্যদের মধ্যে কেবলমাত্র সাধারণ পর্যায়ে থেকে যাচ্ছে। তাদের মধ্যে বেশিরভাগের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে তারা আধ্যাত্মিক যে ধারণা, আধ্যাত্মিকতা সম্বন্ধে ভালো করে বুঝতেই পারছে না, বা আধ্যাত্মিক ব্যাপারটা কি তাও বুঝতে পারছে না।
তারা একটু আধটু জপ করে, পুজো পার্বণ করে, সঙ্ঘ করে, কিন্তু ভিতরে ভিতরে সেই রিপু আদির প্রভাব, রিপুদের দাপাদাপি তা কমে না, বরং কখনো কখনো বেড়েও যায়। হ্যাঁ, এর মধ্যে আর একটা জিনিস লক্ষ্য করার মতো, সে হলো এই যে সদ্গুরুগণ যাদের রেখে গেলেন, তারা যখন দীক্ষা দিচ্ছেন নিজেকে গুরু বলে তার সামনে পরিচয় দিচ্ছেন না। তারা বলে দিচ্ছেন যে অর্থাৎ তার যে গুরু তিনিই তোমাদেরও গুরু, এবং তার পরবর্তী জেনারেশন যখন দীক্ষা দিচ্ছে তারাও সেই আদি সদ্গুরুকেই দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ উনিই তোমাদের গুরু, ওনাকেই তোমরা ভজনা করবে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? অর্থাৎ একজনের সঙ্গে বিবাহ হলো আর আরেকজনের সঙ্গে ঘর করছে, কেননা দীক্ষা ব্যাপারটা হলো স্বামী স্ত্রীর সম্পর্কের মতো। কীরকম? শ্রী শ্রী মাধব তার গুরু মন্ত্র, তার রচিত স্বয়ং স্বহস্তে রচিত গুরু মন্ত্র যে রয়েছে, সেখানে তিনি বলছেন গুরু জিহ্বা লিঙ্গ স্বরূপম, শিষ্য কর্ণ যোনি স্বরূপম। কি বলা হলো? যে গুরুর যে জিহ্বা তার লিঙ্গের সমান, লিঙ্গ স্বরূপ, আর শিষ্যের কর্ণ জিহ্বা স্বরূপ। এই দুয়ের মিলনে যে ব্রহ্মবীর্য কর্ণজনির মাধ্যমে শিষ্যের মধ্যে প্রবেশ করে এবং তার হৃদয়ে মহাসঙ্গমের মাধ্যমে চারটি বিষয় প্রাপ্ত হওয়া যায়। কি কি? শান্তি, স্বস্তি, আনন্দ এবং সমাধান। এবার কথা হলো, সদ্গুরু দেহ রাখার পর যারা যারা পরম্পরাক্রমে দীক্ষা দিচ্ছেন তাদের জিহ্বা লিঙ্গ নয়। শিষ্যের কর্ণতে যে মন্ত্র প্রদান করলেন, অর্থাৎ ব্রহ্মবীর্য যাকে বলা হয়, সেই ব্রহ্মবীর্য তাহলে বীর্য নয়, বা বীর্য হলেও ওনার বীর্য নয়, এমনই বলা হচ্ছে, বোঝানো হচ্ছে। এবং এইভাবে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সমস্ত পরবর্তী প্রজন্মের ব্যক্তিদের যারা দীক্ষা দিয়ে থাকেন, কাউকে আচার্য, কাউকে ঋত্বিক এমনও বলা হচ্ছে, কিন্তু গুরু হলেন তাদের সেই আদি সদ্গুরু, তাকেই দেখিয়ে দেওয়া হচ্ছে। এমনকি এই গুরুগণের মধ্যে, সদ্গুরুগণের মধ্যে কেউ কেউ বলেও যাচ্ছেন যে তোমরা দীক্ষা দেবে মাত্র, কিন্তু আমাকে দেখিয়ে দেবে। এখন প্রশ্ন হলো যে একজনের সঙ্গে বিবাহ হলো, আরেকজনের ঘর করা হচ্ছে, এই ব্যাপারটি কেমন? এই নিয়ে আমাদের আলোচনা আরেকটু বিস্তৃত হওয়া দরকার। এই নিয়ে আমরা আরও বিস্তৃত আলোচনায় আসব। আজকে বেশি বড় না করে, আলোচনা দীর্ঘায়িত না করে, আজকের মতো এখানে শেষ করা হলো, এবং এই প্রশ্নের উত্তর পরবর্তী আলোচনায় আমরা খোঁজার চেষ্টা করব। নমস্কার, সকলে আনন্দে থেকো।